নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেট, ফুটবল, টেনিস তিনটে নিয়ে আলোচনা করব। প্রথমেই ওয়ার্ল্ড কাপ 2026 কোয়ালিফিকেশন ইউরোপ, এইটা নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটা ম্যাচ আছে এবং তার মধ্যে আমাদের জন্য কয়েকটা সোজা ম্যাচ আছে, সেগুলো ধরতে খুব সুবিধা হবে। যেমন চেক রিপাবলিক মন্টেনেগ্রো, দেখেই বুঝতে পারছেন চেক রিপাবলিকের যা রেট আর মন্টেনেগ্রো তার 3 গুণের, না 3 গুণ নয় অ্যাকচুয়ালি, প্রায় 6 গুণের রেট, 6 টাইমস। ঠিক আছে, তো এটা চেক রিপাবলিক ডাইরেক্ট ধরে নেওয়া যায়। ইসরায়েল ভালো টিম, এস্টোনিয়া তো বেশ খারাপ টিম, এটা 2x ধরে নিতে পারেন। ক্রোয়েশিয়া ডাইরেক্ট ধরাটা বেটার। জিব্রাল্টারকে কটা গোল দেবে সেটাই অনেক ব্যাপার, মানে জিব্রাল্টার গোলে গোলে মালা পরিয়ে দিতে পারে। আমি তো ইটালিকে ডাইরেক্ট ধরতে পছন্দ করব, তবে যারা একটু চিন্তায় থাকবেন তারা কিন্তু 2x-এ ধরতে পারেন, কারণ ইটালি আশা করছি এইবারের ওয়ার্ল্ড কাপে তাদের আমরা দেখতে পাবো, গত বছর দেখতে পাইনি। বেলজিয়াম নর্থ ম্যাসেডোনিয়া ডাইরেক্ট, কোনো চিন্তার কিছু নেই। ওয়েলস কতগুলো গোল দেবে সেটা আপনারা ধরে নিতে পারেন, নাম্বার অফ গোলসে ধরা যেতে পারে। এটা গেল আজকে রাত্রিরের। আবার আগামীকাল সন্ধেবেলা থেকে কিছু ম্যাচ আছে, তো সেটায় দেখুন ইজি ম্যাচই রয়েছে, তো সেগুলো ধরা যাবে, সেগুলো আগামীকাল দেখব। এছাড়া আর যেগুলো আছে দেখে নিই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের মধ্যে। দাঁড়ান, ওয়ার্ল্ড কাপ ইউরোপ, কনকাকাফ গোল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ এএফসি, এগুলো কি হচ্ছে, খুলছে না কেন? কনকাকাফ গোল্ড কাপ দেরি আছে, ঠিক আছে। কনকাকাফ কোয়ালিফিকেশন এএফসি খুলেছে, ঠিক আছে। এএফসির কবে খেলা? 10 তারিখ, অসুবিধা নেই। এটার 7 তারিখ খেলা, 7 তারিখ মানে আজ রাত্রিরের খেলা, এটা আমরা এখনই দেখব। ইজি কিছু ম্যাচ থাকলে সেগুলো আমাদের জন্য সুবিধা হবে। এটা দেখা যাক নিচে পাওয়া যায় কিনা। পাওয়া গেছে, এই যে অ্যান্টিগুয়া ভার্সেস কিউবা। অ্যান্টিগুয়া আর বারবুডা, এগুলো কিন্তু এক, মানে আপনারা জানেন যারা ক্রিকেট দেখেন তারা ওয়েস্ট ইন্ডিজের পার্ট কিন্তু এগুলো, সুতরাং এগুলো বিভিন্ন সময় বিভিন্ন দ্বীপ হিসাবেও খেলে, আবার ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ হিসাবে খেলে। তো এটা রাত্রি 12:30টায় খেলা, কেউ কেউ এটা ফলো করতে পারেন হয়তো। কিউবার চান্স একটু বেশি, আমি যেহেতু কিউবার খেলা প্রচুর জানি না সেই জন্য 2x ধরাটা বেটার মনে করলাম। এছাড়া যদি রাত্রিরের খেলাগুলো কেউ দেখেন তাদের জন্য স্যান মারিন, না সুরিনাম, সরি সুরিনাম, এটা কুড়াকাও, কুড়াকাও নিশ্চয়ই জানেন। কুড়াকাও যেগুলো ট্রেডিং লাইসেন্স দেয় এইসব ওয়েবসাইটগুলোকে, সেই দেশটা কুড়াকাও, ছোট্ট দেশ। কনকাকাফের ত্রিনিদাদ টোবাগো, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ত্রিনিদাদ টোবাগো এমনি ভালো টিম। আর ত্রিনিদাদ টোবাগো থেকে প্রচুর বড় প্লেয়ার, বিশেষ করে দৌড়ে তারা অলিম্পিক খেলেছেন, অলিম্পিক জিতেছেন। গুয়াতেমালা, আচ্ছা এগুলো পরের দিনে চলে যাচ্ছে, তবু এটা একটু বলে দিই। নিকারাগুয়া, এগুলো ইজি ম্যাচ ছিল, ইজি ম্যাচগুলো খুব সুবিধা হচ্ছে আমাদের ধরে নিতে। এইবার আমরা যাব রোলা গ্যারো, টেনিস। আজকে ছেলেদের সেমিফাইনাল রোলা গ্যারোতে, দুর্দান্ত দুটো ম্যাচ আমাদের জন্য ওয়েট করছে। টাইমিংটা একটু দেখা দরকার যে কখন কখন হবে, একটা হচ্ছে সন্ধে 6টা, একটা হচ্ছে রাত্রি 10:30। তো সন্ধে 6টারটা লরেন্জো মুসেটি ভার্সেস অ্যালকারাজ। অ্যালকারাজের জেতার চান্স অনেক বেশি,
আর এটাতে জ্যানিক সিনারের জেতার চান্স বেশি। তবু নোভাক জোকোভিচ অত সহজে দাঁড়িয়ে হেরে বাড়ি যাবে এর চান্স কম। হয়তো লরেনজো মুসেটি অ্যালকারাজের সামনে তেমন কিছু করতে পারবে না হয়তো, কিন্তু তবু হয়তো একটা সেট জিতলেও জিততে পারে, নাও জিততে পারে, কিন্তু জোকোভিচ জাস্ট 3-0 হারবে এর চান্স কিন্তু কম। আগের দিন কিন্তু আমি বলেছিলাম আলেকজান্ডার জেভেরেভের এগেনস্টে জোকোভিচকে ধরতে, তো জোকোভিচই জিতেছে। যদিও আজকে জোকোভিচের চাপ আছে, যথেষ্ট চাপ আছে, এটা নিয়ে বলে লাভ নেই। তো এই চাপটা থেকে জিততে পারে কিনা সেটাই দেখার। আরো দুটো ম্যাচ এবার যাব ক্রিকেটে, দুটো ম্যাচ নিয়ে আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে এক, টিএনপিএল, টিএনপিএল চিপক সুপার গিলিস আর আই ড্রিম ত্রিপুরা তামিজান্স। এবার কালকে কিন্তু প্রথম ম্যাচটা একতরফা হয়ে গেছে, কিছুই করা যায়নি। কোভাই, লাইকা কোভাই কিছুই করতে পারেনি, ডিন্ডিগুল ড্রাগনস দারুণভাবে জিতে গেছে। তো এখানে দেখুন বাবা অপরাজিত রয়েছেন, সবাইকে যে চিনি সেটা নিয়ে আহ, বড়াই করে লাভ নেই, কারণ সত্যি করেই চিনি না সবাইকে। ঠিক আছে, স্বপ্নীল সিং, স্বপ্নীল সিং এই স্বপ্নীল সিং নয়, আমি আরেকজন স্বপ্নীল সিং ভাবছিলাম। যাই হোক, সেটা প্রচুর পুরনো একজন প্লেয়ার, হয়তো নামটা নিয়ে মনে আছে। এখানে সাই কিশোর আছেন আই ড্রিমের, টিটি ত্রিপুরা, তিরপুর, তিরুপ্পুর তামিজিয়ান্স। কি হবে বলা সত্যি মুশকিল এই মুহূর্তে, ওরম বলা যাচ্ছে না। তার চেয়ে বরঞ্চ এই ম্যাচটা নিয়ে একটু ভাবা যাক। স্কটল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড। গত দুটো ম্যাচে নেদারল্যান্ড এবং স্কটল্যান্ড দুজনেই নেপালের কাছে হেরেছে। বেশ, মানে দুজনে হেরে একটু মুশকিলেই পড়েছে। তো আজকে স্কটল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডের খেলাটায় রান এক্সপেক্টেড 260 বা তার একটু বেশিও হতে পারে। যদি 260 হয় তাহলে খেলাটা জমবে, যদি কম হয় তাহলে খেলাটা জমবে না, কারণ পিচটা কিন্তু ব্যাটিং পিচ, যে পিচেই খেলা হচ্ছে তারা ভালো ব্যাটিং পিচ, মোটামুটি 300 রান করলেও চেস করে দিচ্ছে। এবং স্কটল্যান্ড একবার বোধহয় 296 করেছিল, নেপাল সেটা চেস করে দিয়েছিল। দেখুন 296 করেছিল, নেপাল 297 করেছিল, এক বল বাকি থাকতে এক উইকেট, না এক বল, নেপাল ওন বাই, হ্যাঁ এক উইকেট আর এক বল। এছাড়া স্কটল্যান্ড 380 করেছিল। সুতরাং আজকে যে টিমই প্রথমে ব্যাট পাক একবার 300-র কাছাকাছি রান নেওয়ার চেষ্টা করবে অন্তত, তারপর দেখা যাক কি হয় না হয়। আমার ধারণা স্কটল্যান্ড একটু ভালো ফর্মে আছে, তো নেদারল্যান্ড কতটা কি করতে পারে সেটাই দেখার। আর লাস্ট যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, টি20 সিরিজ শুরু হচ্ছে। ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে, ওয়ানডে সিরিজে 3-0-তে হেরে গেছে। টি20 সিরিজে টিমটা দেখি, টম ব্যান্টন, বেন ডাকেট, জস বাটলার, হ্যারি ব্রুকস ক্যাপ্টেন, জ্যাকব বেথেল, জেমি স্মিথ অথবা লিয়াম ডসন, জ্যাক হুইলস, ব্র্যাডন ক্রেস, আদিল রশিদ, ম্যাথিউ পটস, সাকিব মাহমুদ। ঠিক আছে, এটা ইংল্যান্ডের টিম। আর ওয়েস্ট ইন্ডিজের টিম, ব্র্যান্ডন কিং, ইভেন লুইস, সাই হোপ ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, রোবমান পাওয়েল, সারফ্যান রেদারফোর্ড, রস্টন চেজ, অ্যান্ড্রে রাসেল, রাসেল আবার দলে ঢুকেছেন ভালো, রোমারিও সেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজেরি জোসেফ, নেবল and Nip. Chesterley Street has only staged one T20I in last 8 years, and on the occasion New Zealand limped 139 for 9 in their 20 overs. A bit more craft and graft is required for batting than at some venues in England and Wales. There has been rain around the country most of the week, but the forecast on Friday night is clear if chilly. তাহলে হয়তো ঠান্ডা থাকবে, কিন্তু বৃষ্টি হয়তো হবে না। ঠিক আছে, দেখা যাক। বলছে যে এখানে ব্যাট করা একটু মুশকিলের ব্যাপার, সুতরাং ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করলে কিন্তু মুশকিলে পড়তে পারে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করলে যদি কম রান করে, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ কি করে সেটা দেখা যাক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে যদি ওই 150-এর মধ্যে করে, ইংল্যান্ড হয়তো সহজেই জিতে যাবে। তবে আকিল হোসেন খুব ভালো বোলার, আলজেরি জোসেফ ভালোই বল করবেন আশা করি। আর অ্যান্ড্রে রাসেল ব্যাটে কতটা কি করতে পারেন, এখন রিসেন্টলি কেকেআর এর খেলায়
আন্দ্রে রাসেল সেরাম মারাত্মক কিছু করতে পারেননি, তবু ঠিক আছে। তবে বলটা খারাপ করেন না এখনো, এই বয়সেও বলটা ঠিকঠাক করেন। তো দেখা যাক, সেফার্ড আর রাদারফোর্ড দুজনেই সবে আইপিএল খেলে গেছে, তারা টকবক করছে, তো সেটাই। এবার ইংল্যান্ডে জেতার চান্স অনেক বেশি, ওয়েস্ট ইন্ডিজে জেতার চান্স অবশ্যই কম, তবু টি-20 ম্যাচ যদি কিছু এক্সাইটিং হয় তাহলে সেটা আমরা দেখব। তো আজকে মোটামুটি আমরা প্রেডিকশন করে দিলাম, এবার দেখা যাক কোথায় কি হয় না হয়। টাটা।